নিকটতম গ্রামে অমল তার মা ও বোনের সঙ্গে থাকত। অমল ছিল খুব মেধাবী একজন ছেলে, কিন্তু অভাবের তাড়নায় তাকে পড়াশোনা ছেড়ে দিয়ে গাড়ি চালানোর কাজ নিতে হয়। অমল গাড়ি চালিয়ে যা টাকা পেত তাই দিয়ে কোনো রকমে তাদের সংসার চলত। এরকমই একদিন অমলের গাড়িতে ওঠে একজন সুন্দরী মেয়ে। মেয়েটির নাম হলো প্রিয়া। হঠাৎই মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় অমল গাড়ি থামিয়ে মেয়েটিকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে ডক্টরকে দেখিয়ে মোটামুটি মেয়েটিকে সুস্থ করে তোলে। অমলের ব্যবহারে প্রিয়া অত্যন্ত খুশি হয়। থ্যাঙ্কস ফর সেভিং মি। আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? আপনি আজ যা আমার উপকার করলেন, এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। এটা তো আমার কর্তব্য ম্যাডাম। একজন মানুষ হিসেবে মানুষের উপকারে যদি লাগতে পারি, তার থেকে বড় আর কি হতে পারে। আপনি এখন ভালো আছেন তো? হ্যাঁ, একটু উইক লাগছে, কিন্তু আমি তাড়াতাড়ি রিকভার করে যাব। এরকমভাবেই প্রিয়া একটু সুস্থ হয়ে বাড়ি চলে গেল। প্রিয়া ছিল খুব বড়লোক বাড়ির একজন মেয়ে। প্রিয়ার বাবা ছিলেন একজন বিজনেসম্যান। ধীরে ধীরে প্রিয়া এবং অমলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরকমই একদিন অমল, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি। আসলে আমার তোমাকে খুব ভালো লাগে। তুমি একজন মানুষ হিসাবে খুবই ভালো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু ম্যাডাম, আমার আর্থিক অবস্থা সেরকম ভালো নয়। আপনি তো অনেক বড় ঘরের মেয়ে। আপনি কি আমাদের দারিদ্রতার সঙ্গে মানিয়ে নিতে পারবেন? হ্যাঁ অমল, আমি সব পারবো। প্রিয়ার বাবা মার আপত্তি থাকা সত্ত্বেও মেয়ের ওপর কিছু না বলতে পারায় তারা এক প্রকার বাধ্য হয়ে মেয়ের জেদ মেনে নেয় এবং অমলের সঙ্গে প্রিয়ার বিয়ে দেয়। বিয়ের পর বৌমা, তুমি তো অনেক বড় ঘরের মেয়ে। তোমার মনে হয় আমাদের বাড়িতে খুব কষ্ট হবে। তাই তুমি যদি চাও তুমি বাপের বাড়ি গিয়ে থাকতে পারো। আমাদের কোনো আপত্তি নেই মা। না মা, আমার এখানে তো কোনো অসুবিধে হচ্ছে না। আপনারা তো আছেন, আপনাদের সঙ্গে থাকতে আমার খুব ভালোই লাগছে। তাছাড়া আপনারাও তো সব কিছুর সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি কিন্তু আপনার ওপর খুব রেগে যাব যদি আপনি বাপের বাড়ি আমাকে চলে যেতে বলেন। সত্যি বৌমা, তোমার মতো মেয়েকে দেখলেও আনন্দ লাগে। কত বড় বাড়ি থেকে এসেছো, কোনো অহংকার নেই তোমার। তুমি হলে আমার আরেকটা মেয়ে। বৌদি, তুমি খুব ভালো। চলো দুজনে মিলে ফুচকা খেয়ে আসি পাড়ার দোকানে, তোমার খুব ভালো লাগবে। তুমি নিশ্চয়ই কখনো পাড়ার দোকান থেকে ফুচকা খাওনি। আমার সঙ্গে চলো, আজকে আমি তোমাকে ফুচকা খাওয়াবো। তারা কথাই বলছিল, তখনই প্রিয়ার বাবা মা এলো প্রিয়ার বাড়িতে। কোথায় রে প্রিয়া? কতদিন হলো বাড়ি যাস না? তোর কি আমাদেরকে দেখার ইচ্ছে করে না? আমরা আর না থাকতে পেরে চলে এলাম তোকে দেখতে। কেমন আছিস মা? মা এসো, তোমরা বসো। কেমন আছো মা? কেমন আছো বাবা? কেমন আছিস মা? কি শরীরের অবস্থা করেছিস? আমার একমাত্র মেয়ের এ কি অবস্থা! আমি খুব ভালো আছি বাবা। হ্যাঁ, তুই যে কত ভালো আছিস সে তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। কোথায় থাকতিস রাজপ্রাসাদে, আর এখন কোথায় একটা কুঁড়ে ঘরে থাকছিস। আগে তো এসি ছাড়া থাকতেই পারতিস না, এখন কি করে আছিস এত গরমে? তারপর একটাই রুম, আগে তো পার্সোনাল রুম ছাড়া অ্যাডজাস্টই করতে পারতিস না। তারপর কি খাচ্ছিস কে জানে। তোকে আর এখানে থাকতে হবে না। তুই আর অমল আমাদের বাড়ি গিয়ে থাকবি, চল। আর এক মুহূর্তও থাকতে হবে না এখানে। আমি অনেকবার বৌমাকে বলেছি এখানে হয়তো বৌমার কষ্ট হচ্ছে, তাই বৌমাকে বাড়ি গিয়ে থাকতে বলেছি, কিন্তু বৌমাই রাজি হয়নি। থাক থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি সব বুঝতে পারছি। আপনারাই আমার মেয়ের মাথাটাকে মুড়িয়ে খেয়েছেন। আসলে বড় লোকের বাড়ি দেখেছেন, তাই আর লোভ সামলাতে পারেননি। মা, তুমি কেন উল্টোপাল্টা কথা শোনাচ্ছ শাশুড়ি মাকে? উনি খুব ভালো মানুষ, উনি কত যত্ন করেন আমাকে, আর তুমি কিনা ওনাকে এই সমস্ত কথা বলছো? ঠিক আছে বৌমা, তুমি আর তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না আমার জন্য। তোমরা বরং কথা বলো, আমি তোমাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করছি। আপনাকে কোনো কিছু খাবারের ব্যবস্থা করতে হবে না, আপনাদের জল খাবার আমার জানা আছে। আমার মেয়েটাকে যদি একটু খাওয়াতেন তাহলে ও এত দুর্বল হয়ে পড়তো না। কি হাল বানিয়েছে নিজের, আমি তো দেখে চিনতেই পারছিলাম না। মা, তুমি যদি এখানে অপমান করতে আসো তাহলে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ওনারা খুব ভালো মানুষ, তাই ওনাদের সঙ্গে এই ব্যবহারটা আমি মেনে নিতে পারছি না। তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো, আমাকে আমার সংসারটা দেখে নিতে দাও। প্রিয়ার মা গেল খুব রেগে। সে তার বাবাকে বলল, দেখেছো মেয়ের কথাবার্তার অবস্থা দেখেছো? কাদের সঙ্গে থাকছে দেখতে হবে তো।
এই সমস্ত ছোট লোকের পরিবারে থেকে মেয়েটা একেবারে শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি সবই দেখতে পাচ্ছি আর বুঝতেও পারছি। আমি ভেবেছিলাম অমলকে কোম্পানির দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হব, কিন্তু এখানে এসে দেখছি এরা তো অত্যন্ত লোভী পরিবার। হ্যাঁ হ্যাঁ, তোমরা বরং বাড়ি চলে যাও। তোমরা এসি ছাড়া এতক্ষণ থাকলে কি করে? এখানে তো কোনো রকম ফেসিলিটিসও নেই, তাই তোমরা এখানে থাকতেও পারবে না। আর আমার এখন একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কেন রে, পার্লারে যাবি নাকি? চল আমরা নামিয়ে দেবো রাস্তায়, আমরা তো কার নিয়ে এসেছি। আরে না না, পার্লার নয়, আমার ননদের সঙ্গে ফুচকা খেতে যাব। আর এখন আমার শাশুড়ি মা বাড়িতেই ভালো হোমমেড প্যাক বানিয়ে দেয়, যেটা মাখলে স্কিন অত্যন্ত ভালো থাকে। মানে তুই ওই সমস্ত আনহাইজিনিক খাবারগুলো রাস্তা থেকে খাবি? আর তুই পার্লারে ট্রিটমেন্ট ছেড়ে দিয়ে বাড়িতে তৈরি করা কিসব মাখছিস? স্কিন খারাপ হয়ে গেলে? আগে তো তুই প্রত্যেক সপ্তাহে একদিন করে করে পার্লারে যেতিস। আমি তো তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি, কি করে একটা মেয়ে 1-2 মাসের মধ্যে এত পরিবর্তন হয়ে যেতে পারে। কেননা আমি তো আগে জানতামই না যে রাস্তার ফুচকার এত টেস্ট, আর বাড়ির তৈরি হোমমেড ফেস প্যাকের যে এত উপকারিতা সে তো আমার জানাই ছিল না। তুমিও একটু লাগাবে নাকি? তোমার স্কিনও খুব ভালো হয়ে যাবে, আর তোমাকে পার্লার যেতে হবে না। এরপর প্রিয়ার বাবা মা রেগে গিয়ে প্রিয়ার বাড়ি থেকে চলে গেল, আর প্রিয়া খুব হাসতে লাগলো। বৌমা, কেন এমন করলে নিজের বাবা মায়ের সাথে? আমি কিন্তু খুব রাগ করেছি তোমার ওপর। আরে আমার লক্ষ্মী শাশুড়ি মা, ওরা তো আপনাদেরকে অপমান করছিল, তাই আমি একটু জবাব দিলাম, এই আর কি। আফটার অল এটা আমার শ্বশুর বাড়ির ব্যাপার, তাই আমি চাই না কোনো রকমভাবে কারোর কাছ থেকে আপনারা অপমানিত হন। সত্যি বৌমা, এরকম বউ যেন ঘরে ঘরে আসে, তাহলে আর কোনো শ্বশুরবাড়ির অপমান হবে না। এইরকম ভাবে প্রিয়া তার শাশুড়ি, স্বামী এবং ননদকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।